গুড মর্নিং, সবাইকে স্বাগতম। আজকে সকালবেলা আমি শুরু করলাম রান্নাঘর দিয়ে। সবার প্রথমে কি কি করেছি জানো? এই অনেক কিছু রান্না করেছি। কলমির শাক ভাজা, আর এই যে দেখছো পটল আলু পনির ভাজা, এটা দিয়ে একটা রান্না বসিয়েছি। দুপাশে দুটো কড়াই বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আর এই সাদা তেলের মধ্যে বসাবো কলমির শাক। তার জন্যে ফোড়নে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। আমার কিন্তু এই দুটো দিয়ে ফোড়ন দিয়ে শাক ভাজা খেতেই বেশি ভালো লাগে। এই কলমির শাকটা দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে শাকটাকে আমি একদম ঢাকা দিয়ে দেবো। দেখো, শাক কিন্তু এমন একটা জিনিস, যতটা পরিমাণ দেখায় ঢাকা দিলে কিন্তু লবণ হলুদ দিয়ে নেড়েচেড়ে ঢাকা দেওয়ার পরে সেটা 3 ভাগের 1 ভাগে গিয়ে দাঁড়ায়। দেখো, সেটাই হলো। পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, শাক ভাজা সম্পূর্ণ রেডি, একটুখানি হয়ে গেছে। আর সেই শাক ভাজাটাকে আমি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এই বাটিটার 1 বাটি হলো, যখন দিলাম তখন 1 ঝুড়ি, আর শাক ভাজা হওয়ার পরে হলো 1 বাটি। তো চলো, এবার কড়াইটাকে আমি বেসিনের মধ্যে নামিয়ে রেখে আর একটা কড়াই যে বসানো আছে সেই মশলা প্রায় কষা হয়ে গেছে। এর মধ্যে জল দিয়ে আমি দিয়ে দেবো পটল আলু এবং পনির ভেজে রাখাগুলো। এবার এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে ঢাকা দিয়ে দেবো, কারণ এটা আর একটু ভালো করে ফুটে ঝোলের সাথে একটু মিশে যায়। ব্যাস, ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেবো পনিরের মশলা আর সামান্য পরিমাণ গরম মশলা, আর দেব হালকা ভাজা জিরের গুঁড়ো, যেটা আমি ড্রাই করে রোস্ট করে রেখেছি, সেটা 1/2 চামচ মতো দিয়ে দেবো। দিয়ে আমার রেডি আমার পটল আলু পনিরের তরকারি। তো চলো, এইবার সেটাকেও নামিয়ে নিয়ে এটাকেও আমি বেসিনের মধ্যে কড়াইটাকে ফেলে দিই। জানো তো, রান্না বান্না করতে ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু তারপরে এই যে মাজামাজি ধোয়াধুয়ি ঘষাঘষি, এটা আমার একদম ভালো লাগে না। জানি না কার কার ভালো লাগে, তবে আমার একদম ভালো লাগে না। আর রান্না হয়েছিল কুমড়ো আলু সিদ্ধ, কাঁকরোল ভাজা, আর হয়েছিল কচুর শাক আর বেগুন ভাজা। কচুর শাক খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে বলো। কিন্তু আমাদের বাড়িতে কিন্তু আমাদের দুজনের ভীষণ ফেভারিট কচুর শাক। আর এই যে কর্তামশাই বাজার থেকে আলু নিয়ে এসছে, একবারে 5 কিলো আলু নিয়ে এসেছে, যাতে অনেক দিন পর্যন্ত আর না কিনতে হয়।